বুরকিনা ফাসো আফ্রিকা মহাদেশের পশ্চিমভাগে অবস্থিত একটি রাষ্ট্র। দেশটির উত্তরে ও পশ্চিমে রয়েছে মালি, দক্ষিণে বেনিন, টোগো, ঘানা ও কোত দিভোয়ার এবং পূর্বে নাইজারের অবস্থান। আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি হচ্ছে বুরকিনা ফাসো। এদেশ থেকে প্রতিবছর অনেক লোক কাজের সন্ধানে পার্শ্ববর্তী দেশগুলোতে পাড়ি জমান। তবে বৈচিত্র্যময় ঐতিহ্য, মনোমুগ্ধকর স্থাপত্য, প্রাকৃতিক সৌন্দর্য আর সাংস্কৃতিক সম্পদের এক অনন্য মেলবন্ধন এই দেশটি। রাজধানী ওয়াগাদুগুর ঐতিহাসিক স্থাপনা থেকে শুরু করে বানফোরার জলপ্রপাত কিংবা বোবো দিউলাসোর প্রাচীন মসজিদ, প্রতিটি জায়গায় যেন এক একটি ইতিহাস। বিশ্বপ্রান্তরের আজকের এই ভিডিওতে আমরা বুরকিনা ফাসো সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। বুরকিনা ফাসোর উত্তরাংশে সাহারা মরুভূমির অবস্থান এবং দক্ষিণে রয়েছে ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য। দেশটি খরাপ্রবণ তৃণভূমি নিয়ে গঠিত হওয়ায় এই অঞ্চলের মাটির মান খুবই খারাপ। তবুও স্থানীয়রা কৃষিকাজে নিজেদের নিয়োজিত রাখেন। বুরকিনা ফাসোর ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীনকালে এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করত। প্রাটোমোসিরা অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে দেশটির পূর্বাঞ্চলে বসতি স্থাপন করে। পরবর্তীতে ফুলানিরা ইসলাম প্রচারের জন্য 11 শতকে এখানে আসে। পঞ্চদশ শতকের দিকে মোসি সাম্রাজ্য এই অঞ্চলে শক্তিশালী রাজ্য গঠন করে, যা দীর্ঘ সময় ধরে স্বায়ত্তশাসিত ছিল। 1896 সালে ফরাসিরা অঞ্চলটিকে তাদের উপনিবেশে পরিণত করে। পরবর্তীতে 1919 সালে অঞ্চলটিকে আপার ভোল্টা নামকরণ করে একটি প্রশাসনিক অঞ্চল গঠন করে। 1960 সালের 5 আগস্ট দেশটি ফরাসিদের থেকে স্বাধীনতা লাভ করে এবং প্রথম প্রেসিডেন্ট হন মরিস ইয়ামেউগো। তবে তার শাসনকাল বেশিদিন স্থায়ী হয়নি। 1966 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সাউঙ্গোলে লামিজানা। এরপর কয়েক দশক ধরে দেশটিতে সামরিক ও বেসামরিক শাসনের পালাবদল চলে। 1978 সালে দেশটিতে নির্বাচন হলেও সেনাবাহিনী বারবার অভ্যুত্থান ঘটায়। 1983 সালে ক্যাপ্টেন থমাস সাঙ্কারা এক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন। তিনি দুর্নীতি দমন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার করেন। 1994 সালে আপার ভোল্টার নাম পরিবর্তন করে দেশের নাম বুরকিনা ফাসো রাখা হয়, যার অর্থ সৎ মানুষের দেশ। তবে 1987 সালে তারই সহচর ব্লেইস কম্পাউরে এক অভ্যুত্থানে তাকে হত্যা করে ক্ষমতা দখল করেন। 27 বছর ক্ষমতায় থাকলেও 2014 সালে ব্যাপক গণবিক্ষোভের ফলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। সবশেষ 2015 সালে রোচমার ক্রিশ্চিয়ান কাবুরে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। এখনও দেশটি কিছুটা রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই রয়েছে। বর্তমানে দেশটির 2,74,200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 2,38,65,000 মানুষ বসবাস করে। এখানকার প্রায় 63% জনগণই ইসলাম ধর্মের অনুসারী। স্থানীয়রা ফরাসি ভাষায় নিজেদের মনের ভাব প্রকাশ করেন। তাছাড়া মোসি, ফুলানি, দিউলা সহ প্রায় 70টিরও বেশি উপভাষা রয়েছে দেশটিতে। জাতিগত বৈচিত্র্য থাকায় এখানকার অধিবাসীদের সবকিছুতেই রয়েছে বিচিত্রতা। দেশবাসীর রয়েছে নিজস্ব বিশেষ পোশাকসমূহ। স্থানীয়রা সাদা রঙের পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এদেশের নারীরা পাগনে নামক এক প্রকার কাপড় পরিধান করেন, যেটি স্কার্টের মতো কোমরে জড়িয়ে পরা হয়। তাছাড়া বুরকিনা ফাসোর ঐতিহ্যবাহী পোশাক ফাসো ডান ফানি। তুলার কাপড় দিয়ে হাতে বোনা এই পোশাকটি দেশটিতে বেশ জনপ্রিয়। পোশাক পরিচ্ছদের মতো এখানকার খাদ্য সংস্কৃতিও বেশ বৈচিত্র্যময়। টো হল বুরকিনা ফাসোর প্রধান খাদ্যগুলির মধ্যে একটি। এটি অনেকটা পায়েসের মতো হলেও এর স্বাদ মিষ্টি নয়। ভুট্টা, আটা এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি এই খাবারটি সাধারণত স্যুপ বা স্টুয়ের সঙ্গে খাওয়া হয়। দেশটির আরেক জনপ্রিয় খাবার রিচ গ্রাস।
এটি মুরগি, গরুর মাংস বা মাছ দিয়ে রান্না করা সুগন্ধি ভাত। খাবারটি অনেকটা বিরিয়ানির মতো হলেও এটি কম মশলাদার এবং পশ্চিম আফ্রিকান স্বাদযুক্ত। এছাড়াও দেশটিতে ফ্রাইড প্ল্যান্টেন, ইয়াম ফ্রাই, পিনাট স্টু, গ্রিলড মিট নামক খাবারগুলো বেশ জনপ্রিয়। পর্যটকরা এদেশে ভ্রমণে এলে মজার মজার খাবার উপভোগ করার পাশাপাশি চমৎকার সব অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এখানকার উৎসব অনুষ্ঠানগুলো ভ্রমণকারীদেরকে বিচিত্র অভিজ্ঞতা লাভে সহায়তা করে। বুর্কিনা ফাসোর সবচেয়ে আকর্ষণীয় উৎসব হল ফেসপাকো। আফ্রিকার বৃহত্তম এই চলচ্চিত্র উৎসবটি প্রতি 2 বছর পর পর বুর্কিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুতে অনুষ্ঠিত হয়। 1969 সালে শুরু হওয়া এই উৎসবে আফ্রিকার সেরা চলচ্চিত্র নির্মাতারা অংশ নেন। এখানে কেবলমাত্র আফ্রিকান চলচ্চিত্র প্রদর্শিত হয়। আফ্রিকান সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার অন্যতম মাধ্যম এই উৎসব। অন্যদিকে দেশটির বিবি ডালাসো শহরে প্রতি 2 বছর পর পর অনুষ্ঠিত হয় ন্যাশনাল কালচার উইক। এই উৎসবে বুর্কিনা ফাসোর সঙ্গীত, নৃত্য ও শিল্প থেকে শুরু করে খাবার এবং ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শিত হয়। স্থানীয় অধিবাসী থেকে শুরু করে আন্তর্জাতিক দর্শনার্থীরা এই আয়োজনে অংশ নেন, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটে। একই রকমভাবে দেশটিতে ধর্মীয় উৎসব, স্বাধীনতা দিবস এবং আদিবাসীদের উৎসবগুলো বেশ জনপ্রিয়। বুর্কিনা ফাসোতে জেম্বে ড্রাম ও ঐতিহ্যবাহী নাচগুলো খুব জনপ্রিয়, যা উৎসব ও সামাজিক অনুষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদেশে উৎসবগুলো যেমন চমৎকার, ঐতিহ্যগুলো তেমনই মজাদার। জানলে অবাক হবেন, মসি জনগোষ্ঠীর জন্য গরু হল সম্পদ ও সামাজিক মর্যাদার প্রতীক, যা অর্থনৈতিক লেনদেনে ব্যবহার করা হয়ে থাকে। বুর্কিনা ফাসো কিন্তু আফ্রিকার অন্যতম শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশ। এদেশে প্রচুর পরিমাণে স্বর্ণের খনি রয়েছে। তবে দেশটি অর্থনৈতিকভাবে বেশ লাভবান হয় তার পর্যটন শিল্প থেকে। মানব নির্মিত কিংবা প্রাকৃতিক দর্শনীয় স্থানের কোনো অভাব নেই দেশটিতে। বুর্কিনা ফাসোর রাজধানীর ওয়াগাদুগু ক্যাথেড্রাল পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ চার্চ। 1930-এর দশকে নির্মিত এই স্থাপনাটি লাল ইটের গথিক স্থাপত্য দিয়ে তৈরি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এটি কেবলমাত্র উপাসনালয় নয়, বরং ঐতিহ্যবাহী স্থাপত্যের নিদর্শন। স্থানীয় জনগণ ও পর্যটক উভয়ের কাছেই এটি এক আকর্ষণীয় স্থান। রাজধানী ওয়াগাদুগুতে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অফ বুর্কিনা ফাসো দেশটির ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের এক অনন্য সংগ্রহশালা। এখানে ঐতিহ্যবাহী পোশাক, গহনা, হস্তশিল্প ও প্রাচীন নিদর্শনগুলো সুন্দরভাবে সংরক্ষিত আছে। এছাড়া এখান থেকে জাতিগত ঐতিহ্য, ধর্মীয় চর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানা যায়। শিক্ষার্থী, গবেষক ও পর্যটকদের জন্য এটি একটি চমৎকার গন্তব্য। বুর্কিনা ফাসোর জাতীয় বীরদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ হল মনুমেন্ট অফ ন্যাশনাল হিরোস। আধুনিক ও চমৎকার স্থাপত্যশৈলীতে তৈরি এই স্তম্ভটি স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানাতে নির্মাণ করা হয়েছে। এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেশটির ঐতিহাসিক সংগ্রাম ও বীরত্বের গল্প। প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবসে এই স্থানে জনসমাগম হয় এবং দেশপ্রেমিকরা এখানে শ্রদ্ধা জানাতে আসেন। টাইবেলে হল দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রাম। কাসেনা জনগোষ্ঠীর এই গ্রামটি সুসজ্জিত মাটির ঘরের জন্য সুখ্যাত। স্থানীয়রা তাদের বাড়ির দেয়ালগুলো নানারকম জ্যামিতিক নকশা এঁকে সাজান। তাদের বৈচিত্র্যময় এই সংস্কৃতি ও ঐতিহ্যকে অন্বেষণ করতে অনেক পর্যটকই এখানে ভ্রমণে আসেন। বুর্কিনা ফাসোর বানফোরা শহরটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। মনোমুগ্ধকর পাহাড়, সবুজ বনাঞ্চল ও মনোরম জলপ্রপাতের জন্য পর্যটকদের আকর্ষণ করে শহরটি। স্থানীয়রা এখানে মাছ ধরার পাশাপাশি কৃষিকাজও করে থাকেন। প্রাকৃতিক পরিবেশ ও শান্তির খোঁজে পর্যটকরা বানফোরাকে পছন্দের তালিকার শীর্ষে রাখেন। এখানকার লেক টেংগ্রেলা অন্যতম দর্শনীয় স্থান,
যেটি মূলত জলহস্তিদের জন্য পরিচিত। তাছাড়া নৌকা ভ্রমণের জন্য পর্যটকদের কাছে প্রিয় এই লেকটি। পর্যটকরা চাইলে বানফোরার নিকটস্থ জলপ্রপাতের এলাকা কার্ফিগুইলা ভ্রমণ করতে পারেন। গড়িয়ে পড়া স্ফটিক স্বচ্ছ জলপ্রপাত, সবুজ বনের সৌন্দর্য ও পাথুরে গঠনের কারণে এই এলাকাটি স্বপ্নের মতো মনে হয়। ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি শান্তিপূর্ণ স্থান, যেখানে তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। পিকস দে সিন্ডো হল বুর্কিনা ফাসোর এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পাথুরে গঠন। সময়ের ধারাবাহিকতায় বাতাস ও পানির মাধ্যমে ক্ষয় হয়ে এই অবয়ব ধারণ করেছে পাথরগুলো। সিন্ডো নামক গ্রামে অবস্থিত এই স্থানটি স্থানীয়দের কাছে পবিত্র বলে বিবেচিত হয়। পাথরের খাড়া ও সরু স্তম্ভগুলোর সৌন্দর্য উপভোগ করতে অনেক পর্যটকই এখানে ভ্রমণে আসেন। এর কাছে রয়েছে সিন্ডো ওয়াটারফল। মনোমুগ্ধকর এই জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে পর্যটকদের আগমন ঘটে। জিনিয়ারে শহরটি বুর্কিনা ফাসোর অন্যতম দর্শনীয় স্থান, যা মূলত জিনিয়ারে ন্যাশনাল পার্কের জন্য পরিচিত। এখানে হাতি, সিংহ, বানর সহ বিভিন্ন বন্যপ্রাণী রয়েছে। এটি প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। পর্যটকরা এখানে সাফারি ও বন্যপ্রাণী পর্যবেক্ষণে আসেন। এছাড়া শহরটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও সমৃদ্ধ। নাজিঙ্গো রিজার্ভ হল বুর্কিনা ফাসোর অন্যতম জনপ্রিয় বন্যপ্রাণী অভয়ারণ্য। হাতি, কুমির, বানর সহ নানা প্রজাতির বিচিত্র সব প্রাণীর দেখা মিলবে এখানে। যারা বন্যপ্রাণী নিয়ে গবেষণা করতে ও বিচিত্র প্রাণীর ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। অন্যদিকে রুইন্স অব লোরোপেনি হল বুর্কিনা ফাসোর একমাত্র ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি প্রায় 1000 বছরের পুরনো দুর্গের ধ্বংসাবশেষ। একসময় গোল্ড ট্রেন রুটের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল স্থানটি। এই রহস্যময় প্রাচীর ঘেরা কাঠামোটি পশ্চিম আফ্রিকার প্রাচীন সভ্যতার নিদর্শন বহন করে। প্রত্নতাত্ত্বিকদের মতে দুর্গটি কৌলাঙ্গ জাতিগোষ্ঠীর মানুষ দ্বারা নির্মিত হয়েছিল। ঐতিহাসিক ও ভ্রমণকারীদের জন্য এটি এক অনন্য আকর্ষণ। এদেশে কিন্তু বেশ কিছু চোখ জুড়ানো মসজিদেরও দেখা মিলবে। এর মধ্যে অন্যতম হল গ্র্যান্ড মস্ক দে বোবো দিউলাসো। বোবো দিউলাসো শহরের এই ঐতিহ্যবাহী মসজিদটি বুর্কিনা ফাসোর অন্যতম প্রাচীন ইসলামিক স্থাপত্য। এটি মাটির তৈরি এবং এর স্থাপত্যশৈলী সকল পর্যটকদেরই মুগ্ধ করে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য এটি শুধু উপাসনালয় নয়, বরং ধর্মীয় ও ঐতিহ্যবাহী শিক্ষার কেন্দ্রও বটে। পর্যটকরাও এখানে ঐতিহাসিক সৌন্দর্য ও স্থাপত্যশৈলী দেখতে আসেন। সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের দেশ এই বুর্কিনা ফাসো। এটি এমন একটি দেশ যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতি একই সুতোয় বাঁধা। বহুল আলোচিত দেশগুলোর তালিকায় বুর্কিনা ফাসোর নাম না থাকলেও যারা ইতিহাস এবং সৌন্দর্যের সন্ধানে ঘুরে বেড়ান, তাদের জন্য চমৎকার এক গন্তব্য হতে পারে এই দেশ। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।